হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। দেখো কি সুন্দর একটা সুন্দর দৃশ্য তোমাদের সামনে নিয়ে এসেছি। ঠাকুরের মন্দিরটা একেবারে ফুলে ফুলে বাড়ির ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছি। আজকে মনে হচ্ছিল সকালবেলাটা পুজো করতে করতে শুধু ঠাকুরের দিকে তাকিয়ে থাকি। এত সুন্দর জবা ফুল, গাঁদা ফুল আর করবী ফুল দিয়ে। তারপর চলে গেলাম রান্নাঘরে। আগে আমি স্নান করে পুজো সেরে নিই, তারপরে আমি রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে প্রথমে ভাবলাম কি রান্না করব। তো দেখলাম বাড়িতে অনেকগুলো পুঁই শাকের ডাঁটা হয়েছে। তো কর্তামশাই বলল আজকে একটুখানি পুঁই শাকের তরকারি করো মাছের মাথা দিয়ে। ঠিক আছে, তাই করব। তাই ভেবে প্রথমে পুঁই শাকগুলোকে কেটে নিয়ে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছে? ভালো তো? আজকে নিয়ে এসেছি নতুন একটি ব্লগ, সুন্দর একটি রান্না নিয়ে চলে এসেছি। যে রান্নাটা আমরা সাধারণত সবাই করি। তো আজকে দেখতেই পাচ্ছ কাটাকাটিগুলো সব পুঁই শাকের জন্য, মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো। তার জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি, গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়েছি। তোমরা সঙ্গে থাকো, ছোট্ট একটি ব্লগ বানাচ্ছি, ভালোই লাগবে দেখতে। যদি ভালো লাগে চ্যানেলটার সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করে দিই। আর আজকে বাইরে একটু একটু মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি নামবে। এখন লাগাতার কিন্তু কয়েকদিন খুব বৃষ্টি হচ্ছে। তো পুঁই শাক কেটে ভালো করে ধুয়ে রেখেছি, তার সাথে দেবো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আর এখানে মাছের মাথা, কি বলো তো, একটা ছিল কাতলা মাছের মাথা, একটা আর মাছের মাথা। আর মাছের মাথা তো ভালো হয় না, তাও ওটা নিয়ে নিয়েছি, কী আর করব। আর এখানে নিয়েছি কুমড়ো, বেগুন, এটা নিয়েছি কচু, মানে ওই যে ধলি কচু, আর এটা পটল, আলু। ব্যাস এই দিয়ে একটা সুন্দর পুঁই শাকের তরকারি করব। আর এই দেখো সব খোসাগুলোকে কেটেছি, খোসাগুলোকে সব ভিজিয়ে রেখেছি। এই খোসাগুলো দিয়ে কিন্তু একটা সুন্দর ভাজিয়া বানাবো। তো এই যে দেখছো হচ্ছে খোসাগুলো, এগুলো দিয়ে আমি বড়া বানাই। তো এই বড়াটা আমাদের বাড়ির সবাই ভীষণ ভালোবাসে খেতে। একটু চালের গুঁড়ো, একটু বেসন দিয়ে, কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে তো আরও ভালো লাগে। কিন্তু আমি তো খুব একটা শুকনো লঙ্কার গুঁড়ো দিই না। তো কিন্তু তাছাড়াও খেতে খুব ভালো লাগে। এই এখন কারেন্ট আসলো, যে সকাল থেকে কারেন্ট ছিল না, জানো তো। এখন কারেন্ট আসলো, কারেন্ট না আসলে আর কিছু না, খাবার জলটা তুলতে একটু অসুবিধা হয়, কারণ আরও তো চলবে না। তো চলো, আমার কথা বলতে বলতে আমার কিন্তু কড়াই গরম হয়ে গেছে। তো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে মাছগুলো ভেজে নেবো, মানে মাছের মাথাগুলো। পুরো রান্নাটা স্টেপ বাই স্টেপ দেখাবো না, সবাই জানো তোমরা পুঁই শাকের তরকারি। তো সঙ্গে দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। চল রান্নাটা সেরে দিই। পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে বাঙালিরা খেতে ভালোবাসবে না, এটা হতেই পারে না। দেখবে আগে যখন বিয়েবাড়িতে আমরা যেতাম, বিয়েবাড়ির সকালবেলা কিন্তু এরকম পুঁই শাক দিয়ে মাছের মাথা, মাছের তেল পটকা এসব দিয়ে একটা সুন্দর ছ্যাঁচড়া টাইপের রান্না করতো। যেটা শুনলে হয়তো এখনকার ছেলেমেয়েরা একেবারে নাক সিটকোবে, কিন্তু সেই সময় বলো তো কজন আমরা ছিলাম যে সেই ছ্যাঁচড়া খেতে ভালোবাসতাম না। আমার এখনও মনে আছে, আমরা বিয়েবাড়ি রাত্রের খাবারের থেকেও আমরা সকালবেলা, মানে দুপুরবেলা যে ছ্যাঁচড়াটা হতো সেটা খাবার জন্য না মুখিয়ে থাকতাম। আমার দিদির বিয়ের সময় সেই বড় বড় মাছ এসেছিলো, সেই মাছের মাথা আর ওগুলো দিয়ে ছ্যাঁচড়া হয়েছিল, অসাধারণ খেতে। সেদিন তো আমি দেখছিলাম একটা বড় রেস্টুরেন্টে কলকাতার, সেখানে ছ্যাঁচড়াও মানে বিক্রি হয় আর কি, মেনু কার্ডের মধ্যে ছ্যাঁচড়াটাও লেখা ছিল। তার মানে ছ্যাঁচড়া খেতে আজকালকার ছেলেমেয়েরাও কিন্তু পছন্দ করে। বাড়িতে হয়তো রান্না হয় না, তখন তারা হোটেলে গিয়ে ছ্যাঁচড়া, লাউ পাতা বাটা, কুমড়ো পাতা বাটা, গাজল পাতার বড়া, এগুলো কিন্তু একেবারে উঠে গেছে তা না, বাড়িতে বাড়িতে হয়তো হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু কলকাতার যেখানে দামি দামি রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে কিন্তু খুঁজতে থাকি যে এরকম কিছু খাবার দাবার পাওয়া যায় কি না। যাই হোক বন্ধুরা, রান্নাবান্না করতে করতে বাসন কটা ধুয়ে নিচ্ছি। তোমাদের তো আগেই বলেছি, আমার রাধারানী আমার বাসনগুলো ধোয় না, ওকে বাসনগুলো আমি ধোয়াই না। ও শুধু আমার কাপড়গুলো ধুয়ে দেয়, কাপড় জামা ধুয়ে দেয়, আর ঘর দুয়ার পরিষ্কার করে দেয়। এত বড় বাড়ি, আমি তো একা মুছতে পারবো না, তাই ও আমাকে মোছায় সাহায্য করে। তো হয়ে গেল, আমার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। রান্না করতে করতে না আমি ভীষণ বোর হয়ে যাই, মানে সময় লাগে তো, তখন আমি কী করি, বাসনগুলো জমিয়ে রাখি। রান্না হতে হতে আমি আস্তে আস্তে করে এইসব বাসন ধোয়া, তারপর রান্নাঘরের শেলফ টেলফগুলি মোছা, পরিষ্কার করা, বাসনের জলগুলো ঝরে গেলে তারপর সেটা জায়গা মতো রেখে দেওয়া। আমার তো মডেলের কিচেন নেই, তাই বাসনগুলোকে আমাকে এরকম জায়গাতেই বাসনগুলোকে রাখতে হয়। যাই হোক, যেটা আছে সেটা নিয়ে আমি অনেক সন্তুষ্ট, আমার এর থেকে বেশি কিছু চাইও না, এতেই আমি খুবই হ্যাপি আছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম বন্ধুরা, কত ভালো লাগে বলো তো
এই ছ্যাঁচড়া দেওয়া সেদিন সত্যি মানে পুঁই শাকের তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল। আমার কর্তামশাই তো দুপুরবেলা একটুখানি বেশি ভাত খেয়ে ফেললো। বললো হ্যাঁ আজকে তোমার হাতের পুঁই শাকের তরকারিটা না একদম মনে হচ্ছে যেন সেই বিয়েবাড়ির ছ্যাঁচড়ার মতোই হয়েছিল। আসলে কি বলো তো, নিজেদের বাগানের তাজা পুঁই শাক জাস্ট তুলে নিয়ে আসলাম, তারপরে ধুয়ে কেটে কুটে দেখো কত সুন্দর পুঁই শাকগুলো, আর এত সুন্দর হয়েছে বর্ষার জল পড়ে চারিদিকটা বাগানে যেন সবুজ হয়ে গেছে। যেমন কচুর শাকগুলো সুন্দর হয়েছে তেমনি মানে এই পুঁই শাকটা সুন্দর হয়েছে। কিন্তু এর মধ্যে না আমি একটা কাতলা মাছের মাথা তো ছিলই, তার মধ্যে একটা বোয়াল মাছ না বোয়াল মাছ না ওটা আর মাছের মাথা দিয়েছি। কী করবো বলো তো, আর মাছের মাথাটা ফেলতে ইচ্ছা করলো না, তাই ওটাও দিয়ে দিয়েছিলাম, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর এটা হচ্ছে সেদিন রাত্রিবেলা আমাদের বাড়িতে একটা ছোট্ট অকেশন ছিল, সেটা হচ্ছে শ্রাবণ উৎসব নিয়ে আমরা প্রত্যেকে আলাদা আলাদা স্টেটে সাজগোজ করেছি, কেউ বাঙালি, কেউ গুজরাটি, কেউ পাঞ্জাবি। তো এরকম সেজে আমরা সুন্দর একটা বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করেছি, কেউ আসামিয়া। তো খুব সুন্দর আমাদের মাঝে মধ্যেই পাড়াতে হয়ে থাকে, কেউ মহারাষ্ট্রিয়ান, কেউ গোয়ানিজ। তো খুব সুন্দর আনন্দ হয়েছিল। তো তোমরা থেকো আমার সাথে। আজকে এই পর্যন্ত, টাটা।